আজকে বানাচ্ছি একটু পোলাও, তাই ভাবলাম ভিডিও করি আর তোমাদের সাথেও শেয়ার করি। ব্লিঙ্কিট থেকে আমি বাসমতি রাইসের একটা প্যাকেট কিনেছিলাম, আর ওতে পোলাওয়ের চাল বলে লেখাও ছিল। কড়াইয়ে প্রথমে অল্প ঘি দিয়ে গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে হালকা নেড়ে নিয়ে সবজি কাটা ছিল আমার কাছে, বিনস আর গাজর, সেগুলো দিয়ে দিয়েছি। আর কাজু কিশমিশ দিয়ে দিয়েছি। কিশমিশ খুবই অল্প ছিল, 3টে মতন পড়েছিল, তাই দিয়েছি। আর ক্যাপসিকাম। এই যে জল ঝরিয়ে রাখা চালটাও এবার দিয়ে দিলাম। ওই 10-15 মিনিট মতন আমি ভিজিয়ে রেখেছিলাম, তারপরে জল ঝরিয়ে তুলে রেখেছিলাম। তো চালটা যখন দিয়ে দিয়েছি, এবার আস্তে আস্তে যখন ভাজবো তখন ওভেনটা একদমই সিমে করে দেবো। আর হলুদ দিলাম খুব সামান্য, যাতে বাসন্তী কালারটা আসে সেই মতো, বেশি দিলে হবে না। দেখো এখনই কালারটা কি সুন্দর লাগছে না? দিচ্ছি অল্প চিনি, পোলাওর তো একটু মিষ্টি মিষ্টি হবে, তাই একটুখানি চিনি দিলাম। আর দেখো, এই যে একটা বাটির, এই বাটির 1 বাটি আমি চাল নিয়েছি পোলাওয়ের জন্য, তাই এই বাটির 2 বাটি জল আমি গরম করে নেব। সেই জলটাই আমি এখানে ব্যবহার করব। এরপর একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা কেনাই গরম মশলা গুঁড়ো, পোলাও বা ফ্রায়েড রাইস হলে আমি ব্যবহার করি। জলটা পুরোটাই কড়াইয়ে দিয়ে দিলাম। 2 বাটি জল ছিল, কারণ 1 বাটি চাল ছিল। এরপর আমি সিমে রেখেই পুরো ঢাকা দিয়ে দেবো। আর 15-20 মিনিট পরে ওভেনটা অফ করে দিয়েছি, আর ঢাকাটা খুলে দেখছি একদম পোলাও রেডি হয়ে গেছে। আর কিচ্ছু লাগবে না, জাস্ট ঠান্ডা হলেই একদম ঝুরঝুরে পোলাও হয়ে যাবে। আর আজ তো স্যাটারডে, আজ আমাদের নিরামিষ, তার উপর আজকে কিন্তু ফলহারিণী অমাবস্যাও। আজকে বানাচ্ছি একটু পোলাও, তাই ভাবলাম ভিডিও করি আর তোমাদের সাথেও শেয়ার করি। ব্লিঙ্কিট থেকে আমি বাসমতি রাইসের একটা প্যাকেট কিনেছিলাম, আর ওতে পোলাওয়ের চাল বলে লেখাও ছিল। কড়াইয়ে প্রথমে অল্প ঘি দিয়ে গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে হালকা নেড়ে নিয়ে সবজি কাটা ছিল আমার কাছে, বিনস আর গাজর, সেগুলো দিয়ে দিয়েছি। আর কাজু কিশমিশ দিয়ে দিয়েছি। কিশমিশ খুবই অল্প ছিল, 3টে মতন পড়েছিল, তাই দিয়েছি। আর ক্যাপসিকাম। এই যে জল ঝরিয়ে রাখা চালটাও এবার দিয়ে দিলাম। ওই 10